প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজ সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর থানাধীন বাইতুর রহমান জামে মসজিদ রাজেন্দ্রপুর খালপাড় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রশংসা স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সেই রাসূলের প্রতি যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন, যার আগমনে পৃথিবী হতে জাহেলিয়াতের অমানিসা দূরীভূত হয়েছিল, যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রদ্ধেয় মহামানব। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতে সূরা আলাকের দুটি আয়াত এবং তিরমিজি ও ইবনে মাজাহ থেকে দুটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব, ফজিলত এবং এর প্রয়োজনীয়তা। আজকে আমরা জানব যে একজন মুসলিম হিসাবে দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষা অর্জন করা কতটুকু গুরুত্ব বহন করে এবং ইসলামী শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কতটুকু মর্যাদাশীল হতে পারি। এবং পরিশেষে আমরা জানব যে আমরা যে অবস্থান করছি শাবান মাস, এই শাবান মাসে আমাদের করণীয় আমল কি, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত করার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছে। আর নবী এবং রাসূলরা যে শিক্ষা দিয়েছে, যে দাওয়াত দিয়েছে, এটাকেই বলা হয় দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষা। আর নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন পথহারা, পথভ্রষ্ট এই সমস্ত মানুষকে দুনিয়ার ভোগ বিলাস চিন্তা চেতনা থেকে দূরে রেখে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার জন্যই আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ। আমি প্রত্যেক যুগে প্রত্যেক কওমকে হেদায়েতের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি। আন ইবুদুল্লাহ, তারা মানুষকে এই দাওয়াত দিত যে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত যে রয়েছে, ইসলাম বহির্ভূত যে শিক্ষা রয়েছে, যে আইন রয়েছে, যে নিয়ম রয়েছে, যে কৃষ্টি কালচার রয়েছে, যে আচার ব্যবহার রয়েছে, এগুলো থেকে মানুষকে দূরে রাখো। কারণ আমরা যে দিনটা উপরে প্রতিষ্ঠিত, এই দিনের নাম হচ্ছে ইসলাম। আমরা যদিও মনে করি যে ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ করা, কিন্তু ইসলামের আর একটা অর্থ হচ্ছে জানা, বোঝা, জ্ঞান অর্জন করা। তো আমরা আলোচনা করব যে ইসলামী শিক্ষার কতটুকু গুরুত্ব। তার আগে আমরা জেনে নিই যে ইসলাম দিনটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান ৩ নং সূরার ১৯ নং আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন বিধান হচ্ছে ইসলাম। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আবারও বলছেন সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো তরিকা, অন্য কোনো ইলম, অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথ এবং পদ্ধতি অনুসরণ করে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে আস্তাগফিরুল্লাহ। তার মানে দেখেন যে ইসলামই হচ্ছে একমাত্র দিন যেটা কোড অফ লাইফ, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করে,
সে পরকালে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? কি হবে? ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এবং ইসলামের মধ্যে প্রবেশ করতে যে নিজের খাহেশিয়াত, নিজের প্রবৃত্তি এবং সমাজে যা চলে, দেশে যা চলে, মানুষ যা চলে, অথবা ধর্মের নামে, মাযহাবের নামে, তরিকার নামে, ইজমের নামে মানুষ যা করছে, তোমরা সেগুলো করো না। আল্লাহ বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, মানে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামের প্রত্যেকটা বিধান মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এই দ্বীন, এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের যে জীবন ব্যবস্থা, গাইডলাইন, এটাকেও কমপ্লিট করলাম এবং ইসলামকে সারা পৃথিবীর জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম, বলে আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামের মধ্যে কি কোনো অপরিপূর্ণ কোনো কিছু আছে? যে এখন তো অত্যাধুনিক যুগ, এখন কিছু ঢুকাতে হবে, কিছু ছেড়ে দিতে হবে, এমন কি? ওই যে অনেক সময় মানুষ দেখবেন মাদ্রাসার বিজ্ঞপ্তিতে লেখে, আপনাদের মাদ্রাসার নাম তো মাদ্রাসা সিরাজুল হুদা, তো অনেক জায়গায় মাদ্রাসায় লেখে যে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সিলেবাস। আমি বলি এটা মিথ্যা কথা, ভুল কথা। ইসলাম হচ্ছে একমাত্র অত্যাধুনিক দিন, এর মধ্যে ইসলামের সাথে আবার অত্যাধুনিক লেখার কোনো প্রয়োজন নেই। ওই যে স্কুলের বই দেখেন না, লেখা আছে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা, তার মানে ইসলামের মধ্যে নৈতিক শিক্ষা নাই। নাউযুবিল্লাহ। তার মানে এই যে আমরা কিছু শব্দ উচ্চারণ করি, আমরা বুঝি না যে কি বলছি, এই শব্দগুলো বলার মাধ্যমে আমরা ইসলামের অনেক বিধানকে খাটো করছি, অনেক বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলছি। তার মানে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, যেটা 1450 বছর আগে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত এর কোনো রদবদল হবে না। এবার আসি, আমরা তো জানলাম যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো ইসলাম কিসের উপর ভিত্তিশীল? ইসলামের মূল ফোকাস, মূল দাওয়াত বা মূল ভিত্তিটা কি? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিক্ষা বা জ্ঞানের মাধ্যমে। আমরা অনেকে আছি যে মুসলিম, কেউ কেউ আবার সহিহ আকীদা গ্রহণ করেছি, আমরা পড়ালেখা করতে চাই, হয়তো ইউটিউবে বক্তব্য শুনি অথবা বিভিন্ন শাইখদের বক্তব্য শুনি, আমরা সেইটাকেই ফোকাস করে সেটাই মানার চেষ্টা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম ওহী করে যে সত্যটা বলেছে সেটা কি? ইকরা, মানে তুমি পড়ো। পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থে প্রথমে পড়ার কথা বলা হয় না, যেটা ইসলামে বলা হয়েছে। তাহলে পড়া বা শিক্ষা যেটা, এটাকে আরবিতে বলা হয় ইলম। এটাকে আরবিতে কি বলে? সহকার একটু কমাতে হবে, আর একটু কম। আরবিতে বলে ইলম, কি বলে? ইলম। এটার আবিধানিক অর্থ আল আদরাক আল মারিফা, ঠিক আছে? আল আদরাক আল মারিফা অর্থাৎ জানা, বুঝা, অনুধাবন করা, উপলব্ধি করা। তার মানে জ্ঞান অর্থ কি? জানা। ইলম অর্থ জানা, বুঝা, অনুধাবন করা। এই প্রসঙ্গে মুহাদ্দিসগণ বলছেন যে জ্ঞান বা ইলম ওই জিনিসকে বলা হয় যেটা জাহালাত বা মূর্খতার বিপরীত। মানে যেটা মূর্খতা, যেটা জাহালাত, সেটা হচ্ছে অন্ধকার, এখানে কোনো জ্ঞান নেই। এইটার বিপরীত হচ্ছে ইলম। এছাড়াও শেখ সালেহ আল উসাইমিন বলছে, আল ইলমু মা আনজালাল্লাহু আলা রাসূলি মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। এই হচ্ছে ওই জিনিস, যে জিনিসটা আল্লাহ তার রাসূলের প্রতি নাজিল করেছে স্পষ্ট করে, জাজ্জল্যমান, দীপ্তমান এবং হেদায়েত সহকারে, এটাকে বলা হয় ইলম। আবার এই হচ্ছে ওই জিনিস মা আনজালাল্লাহু আলা রাসূলি বিল বাইয়িনাতি ওয়াল হুদা, যেটা আল্লাহ তার রাসূলের প্রতি নাজিল করেছে স্পষ্ট প্রমাণ সহকারে এবং হেদায়েত সহকারে, এটাই হচ্ছে এই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগীর আগে যে জিনিসটা ছিল, এইটা আসলে আমাদের জন্য ধর্তব্য
বা গ্রহণযোগ্য নয়। যদি পরবর্তীতে ওহীর মাধ্যমে যেটা কে পারমিশন করেছে এটার সাথে যদি মিলে যায় তাহলে সেটা আমাকে এদের মানতে হবে। আল্লাহ বলে বিল বাইনাতিল হুদা, যেটা স্পষ্ট প্রমাণ এবং হিদায়াত সহকারে। এরপরে আসি যে জ্ঞান অর্জন করা গুরুত্ব কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে সহিহ মুসলিম সহিহ বুখারীর 3 নম্বর হাদিস এবং 3392 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এই সময় হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসেছে। আসার পরে বলছে ইকরা, হে রাসূল আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনাবি ক্বারি, আমি তো পড়তেই জানি না। আবারও বলছেন ইকরা, হে রাসূল আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনাবি ক্বারি, আমি পড়তেই জানি। আবারও বলছে যে ইকরা, আপনি পড়েন। রাসূল তিনবার বলছে আমি পড়তে জানি না। ধরেন আপনি বাংলা জানেন, ইংরেজি জানেন, আরবি জানেন, তো চাইনা ভাষা যদি কেউ পড়তে দেয় পড়তে পারবে? একবার কেন 100 বার যদি আপনাকে নারেও বারবার জিজ্ঞেস করে তাও আপনি বলতে পারবেন। তো রাসূল বলছে আমি তো পড়তে জানি। এবার জিবরিল আলাইহিস সালাম এইভাবে রাসূলকে ঝাপটে ধরেছে। ধরার পরে বলছেন ইকরা, আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে। তাহলে পড়তে হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তোমরা পড়ো কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে, ওই প্রতিপালকের নামে, ওই সৃষ্টিকর্তার নামে, ওই মাবুদের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছে সে রব তোমাকে আমাকে জমাট বাঁধা রক্ত থেকে। দেখে এইখানে সূরা আলাকের 2 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে আল্লাহ মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছে। অথচ আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে আমরা বানরের বংশধর। শেখানো হচ্ছে যে আমরা বানর থেকে লেজ খসতে খসতে এই অবস্থায় এসেছি। না, আচ্ছা আপনারা কি কেউ কোনো সময় দেখেছেন বানর থেকে মানুষ হয়েছে? হয়েছে? অথবা কোনো মানুষ থেকে বানর হয়েছে, এমন হয়েছে? না। এগুলো আজ করে ভিত্তিহীন অবৈজ্ঞানিক কথা। এই কথা যদি কেউ বিশ্বাস করে স্পষ্ট কোরআনের আয়াতকে অস্বীকার করে। কারণ আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ সূরা হিজরে বলে দিয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি রক্ত, পচা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে স্পষ্ট বলে দিয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি থনথনে মাটি থেকে। সূরা নিসা 4 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছে ওয়াখালাকাল ইনসান, আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি আদম থেকে হাওয়া, হাওয়া থেকে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আমি আদম থেকে হাওয়া এবং আদম হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের মানুষ থেকেই মানুষকে সৃষ্টি করেছে নাকি বানর থেকে সৃষ্টি করেছে নাকি অন্য পশু পাখি থেকে সৃষ্টি করেছে? আল্লাহ আমাদের আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছে বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি আবারও পড়ো সেই রবের নামে, সেই প্রতিপালকের নামে যিনি মহা সম্মানিত, আল্লাযী, যিনি মানুষকে শিক্ষা দিয়েছে বিল কলম। ওই রব, ওই প্রতিপালক যিনি মানুষকে পড়ার সঙ্গে সঙ্গে লেখাও শিক্ষা দিয়েছে। এই জন্য তো আমরা যখন ছেলে মেয়েদের মাদ্রাসায় বা স্কুলে পাঠাই কি বলি যে ভালো করে পড়ালেখা করুন। তার মানে পড়া এবং লেখা দুইটাই জরুরি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে ওই জিনিস শিক্ষা দিয়েছে যেটা মানুষ জানতো না। এই যে আমরা যে শিখি, জানা জিনিস শিখি, বারবার শিখি নাকি নতুন জিনিস শিখি? চেষ্টা করি যে নতুন জিনিস শেখার জন্য। এই যে খুতবা এসেছেন, হয়তো প্রত্যেক জুমায় যদি খতিব একই বিষয়ে খুতবা দেয় তাহলে কি আমরা কিছু শিখতে পারবো? ঈমান ততটাও নবায়ন হবে না। এই জন্য খতিবদের উচিত যে বিভিন্ন জুমায় বিভিন্ন আরবি মাস সময় অনুযায়ী ভিন্ন ভিন্ন টপিকস বা বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে এইটাই বলেছেন
যে মানুষকে আমি শিক্ষা দিয়েছি মা আলাম ইয়ালাম, যা সে জানত। দেখেন এই আয়াতের মাধ্যমে, এই 5টা আয়াত আল্লাহ স্পষ্ট ভাবে সারা পৃথিবীর মানুষকে কি শিক্ষা অর্জন করতে হবে, কি জ্ঞান অর্জন করতে হবে, এটা শিক্ষা দিয়েছে বলে সুবহানাল্লাহ। এরপর আসি, আমরা যদি দিন শিখে দিনের জ্ঞান অর্জন করি, তাহলে এর গুরুত্ব প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার প্রথম খণ্ডের 224 নম্বর হাদিসে বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তিনি বলছেন যে দুনিয়াতে যত নর নারী রয়েছে সকলের উপর দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা কম্পালসারি বা ফরজ। তার মানে কেউ এটা বলতে পারবে না যে আমি তো গরিব, আমি তো মূর্খ ছিলাম, বাংলা পড়তে জানি না, ইংরেজি জানি না, আমি দিনের জ্ঞান অর্জন করব কেন, আমি দিনের জ্ঞান অর্জন কিভাবে করব? আল্লাহ বলেছে যে তোমাকে দিনের জ্ঞান অর্জন করতেই হবে। তুমি মাদ্রাসায় পড়ো অথবা না পড়ো, ইসলামের যে বেসিক জ্ঞান রয়েছে, তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, দ্বীন সম্পর্কে, হজ, যাকাত বা ইসলামের মৌলিক যে বিধিবিধান রয়েছে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সকলের উপরে ফরজ করে দিয়েছে। এরপরে আসি যে জ্ঞান অর্জন করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 112 নম্বর আয়াতে, যে তোমাদের প্রত্যেকটা কওমের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট একটা জাতি বের হবে, যারা কি করবে, নিজেও জ্ঞান শিখবে এবং সে অনুযায়ী মানুষকে জ্ঞান শিখাবে। তার মানে শুধু আমি জ্ঞান শিখলেই হবে নাকি মানুষকে শিখাতে হবে? শিখলেই হবে নাকি মানুষকে শিখাতে হবে? আমরা অনেকেই আছি যে নিজে জ্ঞান শিখি, অথচ নিজের পরিবার পরিজন অথবা নিজের এলাকার অথবা আশেপাশের যারা আছে তাদেরকে আমরা জ্ঞান শিখাতে চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ব্যক্তিকে উঠাবে, যাকে বলবে আমি যে তোমাকে দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, তুমি কি করেছিলে? ওই লোক বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দিয়েছিলেন, আমি জ্ঞান অর্জন করেছিলাম, কিন্তু তুমি তো মানুষকে শিখাও নাই। আল্লাহ বলবেন, তুমি যেভাবে দ্বীনের জ্ঞান গোপন রেখেছিলা, মানুষকে হকের দাওয়াত দাও নাই, দ্বীনের কথা শিখাও নাই, আজকে আমি আল্লাহ তোমার পিছে জাহান্নামের আগুন দিয়ে দাগ দিয়ে দিলাম, যাতে মানুষ দেখতে পায় যে দ্বীনকে গোপন করার কি ভয়াবহ শাস্তি রয়েছে। তার মানে দ্বীন শেখাও যেমন জরুরি, মানুষের কাছে পৌঁছানো তেমন জরুরি। আল্লাহ আমাদের দ্বীন শেখার পাশাপাশি মানুষকে শেখানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই কিন্তু দ্বীনের জ্ঞান দেয়। দেখেন না যে মাদ্রাসায় কত ছেলে মেয়ে পড়ে, সবাই কি আলেম হয়? সবাই হয়। আবার অনেকে আছে মাদ্রাসায় পড়ে না, অথচ দ্বীনের কত বড় দায়ী হচ্ছেন। এই যে ডক্টর জাকির নায়েক কোনোদিন মাদ্রাসায় পড়েছে? আমাদের দেশে হাজারো আলেম ডক্টর জাকির নায়েকের দাওয়াতের ধারে কাছেই পৌঁছাতে পারে। দেখেন, তার মানে আল্লাহ তাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, বিদায় দ্বীনের জ্ঞান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলছেন সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চায়, যাকে ভালো চায়, যার দুনিয়ার সম্মান চায়, আখিরাতেও সম্মান চায়, আল্লাহ তাকেই কেবল দ্বীনের জ্ঞান দিয়ে থাকে বলে সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নং সূরার 269 নম্বর আয়াতে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দ্বীনের জ্ঞান দিয়ে থাকে, আর যাকে আল্লাহ দ্বীনের বুঝ দেয়, জ্ঞান দেয়, আলেম করে, আল্লাহ তাকে অসংখ্য কল্যাণ দিয়ে দেয় বলে সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তিকে যদি আল্লাহ দ্বীনের জ্ঞান দেয়, ওকে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ আর কিছু দরকার না দেখ, সারা দুনিয়ার মানুষের যত সম্মান, একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কেন, সারা দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার যদি দ্বীন না থাকে তাও এক পাল্লায়, আর একজন মসজিদের ইমাম যার তাকওয়া আছে, দ্বীনের জ্ঞান আছে, এর মর্যাদাই আল্লাহর কাছে বেশি বলি সুবহানাল্লাহ। এরপর আসি, জ্ঞান এমন একটা জিনিস, এই জ্ঞানের মাধ্যমে সত্য এবং মিথ্যা পার্থক্য করা যায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যাদের দ্বীনের জ্ঞান আছে তাদেরকে চক্ষুষ্মান বলেছে, আর যাদের জ্ঞান নেই এদেরকে চক্ষুহীন, অন্ধ বা অন্ধকার বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমা 39 নং সূরা 9 নম্বর আয়াতে, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী,
আপনি তাদের বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? মানে যে জানে, পড়তে জানে, লিখতে জানে সে, আর যে জানে না সে কি সমান? ধরেন একজনের জমির দলিল করে দিল, তো তার 5 বিঘা জমি আছে, তার কাছে কিনলেন 2 বিঘা, কিন্তু সেখানে লিখে দিলেন 5 বিঘা। ও পড়তেই জানেন, আপনি বললেন যে 2 বিঘা রেজিস্ট্রি করে নিচ্ছে, ও স্বাক্ষর করে দিল, কিন্তু ও কি বুঝতে পারবে যে আপনি কয় বিঘা নিয়ে নিলেন? তার মানে চোখ আছে, এরপরে সে দেখতে পায়। ওই যে বাংলায় কথা আছে যে চোখ থাকিতে অন্ধ, মানে ওর চোখ আছে এরপরেও পড়তে পারে না। তার মানে যার জ্ঞান আছে সে চক্ষুষ্মানের মতো, তার যদিও চোখ নাই, যদি দিনের জ্ঞান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অন্তর্চক্ষু দিয়ে সারা দুনিয়ার মানুষ যারা চোখ আছে তারা যা দেখতে না পায়, ও অন্তর্চক্ষু দিয়ে আল্লাহ সেই নিয়ামত দেখতে পায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন সূরা রাদ 13 নং সূরা 16 নম্বর আয়াতে, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলছেন, হে নবী আপনি তাদের বলে দেন অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? আল্লাহ বলছেন যে যাদের জ্ঞান আছে এরা হচ্ছে চক্ষুষ্মানের মতো, যাদের জ্ঞান নেই এরা চোখ থাকার পরে এরা অন্ধর মতো। আল্লাহ এর পরে আবারও বলছেন যে যাদের চোখ আছে এরা হচ্ছে আলোর মতো, যাদের চোখ নেই এরা হচ্ছে অন্ধকারের মতো। তার মানে জ্ঞান এমন একটা জিনিস, এই জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাশীল হতে পারে, অর্থাৎ চক্ষুষ্মানের মতো আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এরপরে দেখি যাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দেন, জ্ঞান দেন, এই ব্যক্তিরা আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত, বা এরাই হচ্ছে আল্লাহর কাছে আলেম বা জ্ঞানী। আমাকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বলেন তো আলেম কাকে বল, তখন আপনি বলবেন যার সুন্দর একটা জুব্বা আছে, লম্বা লম্বা দাড়ি আছে, টুপি পরে, সেই তো আলেম। মানে আমাদের দেশে যার যত বড় জুব্বা, যার যত টুপি, তার তত সুনাম, নাম, সে বড় হুজুর। মাদ্রাসায় পড়েছে সে বড় হুজুর, বড় আলেম। ধরেন একজন ব্যক্তি মদিনা ভার্সিটি থেকে পড়ল, কিন্তু সে সালাতই পড়ে না, দ্বীনই মানে না, সে কি আলেম? মানে আমাদের দৃষ্টিকোণ থেকে সে মাদানী, সে শায়েখ, সে আল্লামা, সে মুফতি, সে আল্লামাতুদ দাহার ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহর কাছে এই ব্যক্তি আলেম না। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলছেন সূরা ফাতির 35 নং সূরার 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করে, যে কোনো কাজ আল্লাহর ভয় করে, এই ব্যক্তি হচ্ছে আলেম বা জ্ঞানী বলে সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি কোনো কাজ করার সময়, দিন মানার সময়, দুনিয়াতে চলার সময় আল্লাহকে ভয় করে, এই ব্যক্তি হচ্ছে আলেম। একজন ব্যক্তি দোকানদার, সে দোকানদারি করার সময় চিন্তা করছে আমি যদি মানুষকে ওজনে কম দেই, দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে? আমি শিক্ষক, যদি আমি পড়ালেখায় ফাঁকি করে দেই, তাহলে দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে? আমি চাকরিজীবী, আমি চাকরি ডিউটি না করে ফাঁকি দিচ্ছি, কেউ না দেখলে কে দেখবে? এই যে ভয়, যার মধ্যে এই ভয় আছে এবং ভয় থেকে সে হারাম থেকে দূরে থাকে, দিন মেনে চলে আল্লাহর ভাষা অনুযায়ী, এই ব্যক্তি হচ্ছে আলেম বা জ্ঞানী বলে সুবহানাল্লাহ। এরপরে দেখি আর যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা আলেম, যাদের আল্লাহ জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, এরা পৃথিবীর সবচেয়ে সম্মানিত বা মর্যাদাশীল মানুষ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন, ইরফাইল্লাযিনা আমানু মিনকুম, নিশ্চয় তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, দ্বীনের ইলম দিয়েছে, দ্বীনের বুঝ দিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের জ্ঞানের কারণে মর্যাদা উঁচু করে দেয় বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা দ্বীন বুঝে এবং বোঝার পরে মানুষকে প্রচার এবং প্রসার করার চেষ্টা করে, রাহুকা ফিস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সারা পৃথিবীর মানুষের কাছে তার সম্মান বাড়িয়ে দেয়। রাহুকা ফিস সামাই, এবং আসমানে যে ফেরেশতা রয়েছে তারাও এই ব্যক্তির নাম সুখ্যাতি নিয়ে পরস্পর আলোচনা করে বলে সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির প্রথম খণ্ডের 2646 নম্বর হাদিসে বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, নিশ্চয় যে ব্যক্তি দ্বীনের রাস্তায় চলবে, দ্বীনের জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় বলে সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু বললেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি দ্বীনের রাস্তায় চলবে, দ্বীনের জ্ঞান অর্জনের রাস্তায় চলবে, তার মানে এই ব্যক্তি এখন আলেম হয় না। আপনার ছেলেকে বা মেয়েকে চিন্তা করেছেন যে সিরাজুল হুদা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন, তো বাড়ি থেকে রওনা হয়েছেন, বের হয়েছেন, এই যে আপনি নিয়ত করলেন, নিয়ত করেছেন যে আগামী শনিবারের দিন মাদ্রাসায় তাই ছেলেটাকে ভর্তি করাবেন, আজকে আপনি জুমার সময় নিয়ত করেছেন, এই যে আপনি যে নিয়ত করলেন, কোন কারণে আল্লাহ না করুক ছেলেটাকে ভর্তি করাতে পারেন না, এই যে আপনি যে নিয়ত করলেন, নিয়তের কারণে আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দেয় বলে সুবহানাল্লাহ। এরপরে আপনি নিয়ত করার পর ছেলেকে যখন নিয়ে বের হচ্ছেন বাড়ি থেকে, তখন আল্লাহ কি করছেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, এই যে রাস্তা থেকে বের হলেন, বাড়ি থেকে মসজিদে আসার জন্য বের হয়েছেন, বাড়ি থেকে কোন ইসলামী হালাকায় বের হয়েছেন, বাড়ি থেকে কোরআন শিক্ষার জন্য বের হয়েছেন, আল্লাহ কি করেছেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের রাস্তাই সহজ করে দেয় বলে সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন দ্বীনি মাজলিসে এসেছি, মসজিদে এসেছি, মাদ্রাসায় এসেছি, দ্বীনের কথা নিয়ে পরস্পর আলোচনা করছি, আল্লাহ রাসূল বলছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন ব্যক্তিরা যখন আল্লাহর ঘরে যে দ্বীন শেখার চেষ্টা করে, মসজিদে যে, মাদ্রাসায় যে, অথবা দ্বীনি মাজলিসে যে দ্বীন শেখার চেষ্টা করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনাহু, এবং পরস্পর সে দ্বীনের কথা নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, অর্থাৎ দ্বীনের কথা শেখার চেষ্টা করে, একজন শিখায় আর একজন শেখার চেষ্টা করে, এই দ্বীন নিয়ে পরস্পর আলোচনা সমালোচনা করে। এইবার আল্লাহ কি করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাদের প্রতি প্রশান্তি বা শান্তি নাজিল করে বলে সুবহানাল্লাহ। মানে আপনি নিয়ত করলেন, আল্লাহ কি করলো, আপনাকে একটা নেকি দিয়ে দিল। এবার বাড়ি থেকে বের হচ্ছেন, আল্লাহ কিসের রাস্তা সহজ করলো, কথা বলেন, কথা বোঝা যাচ্ছে না, কিসের রাস্তা সহজ করলো, জানেন। এবার এসে দ্বীনের কথা শুনছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমাদের উপর আল্লাহ কি নাজিল করছেন, সাকিনা মানে প্রশান্তি নাজিল করছে। আর কি নাজিল করে, ও গাশিয়াতহুমুর রাহমাহ, চারদিকে ফেরেশতা বেষ্টন করে রাখে বলে সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং আল্লাহ আমাদের প্রতি রহম বর্ষণ করে, ফেরেশতারা চতুর্দিক রহমত বরকত দিয়ে আমাদের ঘিরে রাখে বলে সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ আমাদের নিয়ে কি বলে, আল্লাহ এবার বলেন, ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ বলছেন যে ফিমান ইনদাহু, যখন এই জায়গা দ্বীনের কথা নিয়ে আলোচনা করে, আল্লাহ এবার ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, হে ফেরেশতারা, তোমরা বলেছিলে যে মানুষকে সৃষ্টি করলে এরা পৃথিবীতে দাঙ্গামা, হাঙ্গামা, বিশৃঙ্খলা, অরাজকতা, মানুষকে হত্যা, মারি কাটিং করবে। দেখো, এরা কি করছে, আমাকে স্মরণ করছে, আমি আল্লাহ ওদের কাছে, ওরা আমার কাছে যা চাচ্ছে, ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা আমার দ্বীন নিয়ে আলোচনা করছে, ওরা আজকে আমার কাছে যাই চাইবে আমি তাকে তাই দিয়ে দেব বলে সুবহানাল্লাহ। এরপর রাসূল বলছেন যে যার দ্বীন অর্থাৎ দ্বীনের জ্ঞান নেই, দ্বীন থেকে যে ব্যক্তি দূরে, এর বংশমর্যাদা, সমাজের দাপট, ক্ষমতা, রাজত্বকে সামনে নিয়ে যেতে পারবে না। হয়তো দুনিয়ার ক্ষমতা আপনাকে স্থায়ীভাবে দুনিয়াতে আপনাকে দাপটে রাখবে, কিন্তু আপনার যদি দ্বীনের জ্ঞান না থাকে, আপনি দেশের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সারা দুনিয়ার আপনি রাজা বাদশাহ হন, কিন্তু যদি দ্বীনের জ্ঞান না থাকে, যাররা পরিমাণে আপনার মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ এটাই বলছেন সূরা ইমরানের 26 নং আয়াতে, তুতি মুলকু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সম্মান দেয়, মর্যাদা দেয়, আবার আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা
রাজত্ব মর্যাদা ছিনিয়ে নেয়। আল্লাহ শেষের দিকে বলছেন, এই যে আমি তোমাকে রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, দাপট দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, এগুলো আমি তোমাকে পরীক্ষা করার জন্যই দিয়েছি। তার মানে এই ক্ষণস্থায়ী জীবনের আমাদের যে সম্মান, সুনাম, শিক্ষাতি, এগুলো হচ্ছে অস্থায়ী, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ এটাই বলছেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 46 নম্বর, আল মাল ওয়াল বানিনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, এই যে তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ, এগুলো তোমাদের দুনিয়ার জীবনের জিনাত বা সৌন্দর্য মণ্ডিত। আজকে আমাদের ছেলে মেয়ে গুলো হলেও আমরা নিয়ত করি যে আমি অমুক খেলোয়াড়ের মতো বানাবো, অমুক নায়কের মতো বানাবো, অমুকের মতো বানাবো, অথচ কোন অভিভাবক বা ম্যাক্সিমাম অভিভাবক চিন্তা করে না যে আমি যে আমার ছেলেটাকে ওই নায়ক, নায়িকা বা ওই খেলোয়াড়ের মতো বানাতে যাচ্ছি, আমি মারা গেলে আমার কোনো উপকারই করতে পারবে না এই ছেলে মেয়ে, এটা আমি আপনি চিন্তাই করি। এই ছেলে মেয়েগুলো আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। অনেকেই মনে করে যে মাদ্রাসায় পড়াবো, সিরাজুল হুদা মাদ্রাসায় পড়ে কি হবে, একটা ইমাম হবে, মাদ্রাসায় চাকরি করবে, ইমামতি করবে, 10,000 টাকা পাবে, শিক্ষকতা করে 12-15,000 টাকা বেতন পাবে, এই বেতন দিয়ে কি হবে? না, আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। জি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, অনেক কিছু বানিয়েছেন, আপনি বানান, এতে শরিয়াতে নিষেধাজ্ঞা নেই। তবে ইসলামের বেসিক যে শিক্ষা রয়েছে, মৌলিক যে শিক্ষা রয়েছে, এই শিক্ষা দেওয়া আপনি অভিভাবক হিসাবে আপনার প্রতি জরুরি। যদি না দেন, এই সন্তানই, এই ছেলে, এই মেয়ে কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ এটাই বলছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়ে, এগুলো তোমাদের দুনিয়ার জীবনের ফিতনা। ফিতনা কাদের জন্য? ছেলে আছে, মেয়ে আছে, দ্বীনের শিক্ষা দেই, সালাতের দাওয়াত দেই নাই, হালাল হারামের দাওয়াত দেই নাই, ইসলামের বেসিক শিক্ষা দেই নাই, রমাদান মাস সিয়ামের শিক্ষা দেই নাই, হালাল হারামের শিক্ষা দেই নাই, মেয়েকে পর্দার শিক্ষা দেই নাই, ছেলেকে দাড়ি রাখতে হবে, টাকনোর উপর কাপড় রাখতে হবে, মেয়েদের সাথে মেলামেশা করা যাবে না, এই শিক্ষা দেই নাই। এই জন্য তো আমাদের ছেলে মেয়েরা ঐশীর মতো মেয়ে হচ্ছে, যারা নিজের মাতা পিতাকে টুকরা টুকরা করে হত্যা করছে। আজকে দ্বীনের শিক্ষার অভাবে, ওই যে দেখেছেন না 2 দিন আগে সুবা নামের একটা মেয়ে কি করেছে, মাত্র 11 বছর বয়সের একটা মেয়ে, ভাবতে অবাক লাগে। ক্লাস 6 একজন মেয়ে পড়ে, যার বাড়ি বরিশাল, বাপকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছে, টিকটক করে সেই মেয়েটাকে খুঁজতে খুঁজতে একেবারে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে। সেই মেয়েকে 2 দিন পরে পাওয়া যাচ্ছে যে নওগাঁতে একটা টিকটকারের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এর কারণ কি? ওই অভিভাবক হিসাবে তারা সফল না, তারা দুনিয়ার শিক্ষা দিয়েছে, অথচ দুনিয়ার যে বেসিক শিক্ষা, মৌলিক শিক্ষা, এইটা নেই। 11 বছর বয়সের একজন মেয়ে টিকটক করে, ফেসবুক চালায়, ইউটিউবে ভিডিও করে, কেমন অভিভাবক যে তার মেয়েকে বাধা দিতে পারে? হাজার অভিভাবক আছে আমাদের সমাজে যে মেয়ে বেপরদা হয়ে চলে, স্কুল কলেজ ভার্সিটিতে বেপরদা হয়ে চলে, হারাম রিলেশন করে, অথচ আমরা অভিভাবক হিসাবে এগুলো বলতে পারি। এই তো আগামী সপ্তাহে চলে আসবে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, 14 ফেব্রুয়ারি আমরা অনেকে ভ্যালেন্টাইন ডে পালন করি না, অথচ একজন মুসলিমের যদি ন্যূনতম দ্বীনের জ্ঞান থাকে, দ্বীনের শিক্ষা থাকে, ও এই সমস্ত অনুষ্ঠান পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও, রাসূলের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো বলে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, মাতা পিতাকে ভালোবাসে না, অথচ বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে বলে না। আপনিও যদি আপনার ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা না দেন, তাহলে তুলে আর তুমরে আপনাকে এরকম শোচনীয় অবস্থায় যেতেই হবে। কারণ রাসূলের ভাষা এইটা, যারা দ্বীন থেকে দূরে থাকে, আল্লাহ তাদের দুনিয়াতেও অশান্তি দিবে, আখিরাতেও অশান্তি দিবে। এই জন্য আপনাদের প্রতি নসিহত,
যে আপনার ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি যেটাই শিখান না কেন, মৌলিক ভাবে তাকে আগে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। কারণ একজন আলেমের মর্যাদা কত। তিরমিজির হাদিস 2686 নম্বর হাদিস। রাসূল ইসলামকে বলছে, আচ্ছা বলেন তো একজন আলেমের মর্যাদা কেমন? রাসূল ইসলাম বলছেন যে তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষ আর আমি যেমন একজন আলেম যাকে আল্লাহ দ্বীনের সঠিক জ্ঞান দিয়েছে, এই আলেম আর একজন আবেদ সারা রাত ইবাদত করে, আমার আর তোমাদের মধ্যে যেমন পার্থক্য, একজন আলেম এবং একজন আবেদের মধ্যে তত পার্থক্য। বলে সুবহানাল্লাহ। কি জন্য? একজন আলেম ব্যক্তি জানে যে আমি যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যাই, আবার যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ি, সারা রাত নফল সালাতের নেকি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আর একজন আবেদ ব্যক্তি সারা রাত ইবাদত করে, ও সালাতের গুরুত্ব কি, ফজিলত কি, কিভাবে সালাত পড়তে হয় জানেই না, সারা রাত ইবাদত করলো। এই লোক সারা রাত ইবাদত করে যত নেকি পেয়েছে, একজন আলেম ব্যক্তি এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করে তার চেয়ে বেশি নেকি পেয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আলেম এবং আবেদের মর্যাদা। দেখে যারা আলেম হবে, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে দ্বীন শিখাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু তিরমিজি 2910 নম্বর হাদিসে বলছে, মান করা কুরআন হাফ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাউদ্দি হাসান, তার জন্য রয়েছে নেকি। কেমন নেকি? বিহি 80 আমসালহা, প্রত্যেক অক্ষরের জন্য 10টা করে নেকি রয়েছে। বলে সুবহানাল্লাহ। এইবার রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর, আমি বলি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি তিনটা অক্ষর পাঠ করবে তার আমলনামায় আমি আল্লাহ 30টা নেকি দিয়ে দেই। বলে সুবহানাল্লাহ। দেখেন, তার মানে আপনার সন্তানকে আপনি বাংলা, ইংরেজি পড়াচ্ছেন, জন্ম থেকে মরা পর্যন্ত পড়লে একটা নেকি হবে, মানে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়লে একটা নেকি হবে। কিন্তু কোরআনের অক্ষর পড়ুক, ও বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, পড়লে ওর আমলনামায় আল্লাহ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমি যে অভিভাবক, আমি যে ওকে শেখানোর জন্য মাদ্রাসায় পাঠিয়েছি, আল্লাহ আমাকে অনুরূপ সমান নেকি দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে একজন আলেম অথবা একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবা ওয়াত্তাকি, তুমি কিতাব থেকে, কোরআন থেকে একটা করে আয়াত তিলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কোরআনের আয়াত সংখ্যা কত? 6666। মাশাআল্লাহ। একজন বলেছে 6236। মাশাআল্লাহ। যারা বললেন 6666 কোনদিন গুনে দেখেছেন? কোরআনের তো মাত্র 114টা সূরা। এই যে মোবাইলের মধ্যে যে গুনতে থাকবেন, 5 মিনিটও লাগবে না, 5 মিনিট কা 2 মিনিটে আপনি গুনতে পারবেন। আজকে এই যে জুমার পরে বাড়িতে যে গুনে দেখবেন, 6236টা আয়াত আছে। 6236টা আয়াত আছে। তার মানে আল্লাহর কাছে একটা বিল্ডিং আছে, তার উচ্চতা কত? 6236। এটা কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে হুজুর নতুন কথা বললো এমন কি? মানে আল্লাহর কাছে একটা বিল্ডিং আছে যার উচ্চতা 6236 তলা। আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলবে, ওয়াত্তাকি কিতাব, এই যে আমার কিতাব, আল্লাহর কিতাব, এই কোরআন থেকে একটা একটা আয়াত তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো। বলে সুবহানাল্লাহ। আপনার যদি সূরা ফাতিহা মুখস্থ থাকে, আপনি 7 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি থাকে, আরো 3 তলা 10 তলার মালিক হয়ে যাবেন। সূরা বাকারা যদি মুখস্থ থাকে, 286 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে আমার বাড়ির কাছে ধরেন আমার একটা 1 তলা বিল্ডিং, আমার বাড়ির কাছে 5 তলা বিল্ডিং, আমার মন চাই না যে তার মতো আমার বাড়িটা হোক? চাই কি চাই? তো এটা তো দুনিয়ার বাড়ি, ভূমিকম্প হোক, সিডার হোক, ঘূর্ণিঝড় হোক, যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ওই যে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে দেখেছেন না, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক শহর একেবারে নিমিষে নিঃশেষ হয়ে গেল। অথচ আমি আপনি যদি কোরআন শিখি, আমার সন্তানকে কোরআনে শিখায়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত তলা বিল্ডিং এর মালিক দিবে। সুবহানাল্লাহ।
সবচেয়ে ছোট্ট জান্নাতের যে মালিক হবে, সবার পরে যে জান্নাতে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ বলবে, এই যে দুনিয়ার তো যে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আমি তোকে দিয়ে দিলাম বলেছে। মানে সবচেয়ে ছোট জান্নাতে যদি এমন হয়, তাহলে সর্বোচ্চ জান্নাত কত বড়! সুবহানাল্লাহ। তাই ইসলামী জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে কি না? ইসলামী জ্ঞান অর্জন করা বাদ দিয়ে শুধু দুনিয়ার পেছনে ছুটলাম, আর মরার আগে হজ করে হাজী সাহেব হলাম, মসজিদে সুদের টাকা 5-10 লাখ টাকা দিয়ে দিলাম, জান্নাত আমার জন্য নিশ্চিত, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। ওই দেহ পশ্চিমকালে জান্নাতে যাবে না যে দেহ, যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত। তার মানে আপনি হারাম টাকা দিয়ে খেয়ে যদি হজ করেন, হাজার হজ করেন, উমরা করেন, যাকাত দেন, আল্লাহ এটা কবুল করবেন না। এই জন্য যে কোনো ইবাদত, যে কোনো আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপর আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আলেম তারাই হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। এই যে আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানাদি যারা আছে তারা আমার সম্পদের ওয়ারিস হবে, কিন্তু নবী রাসূল আমাদের জন্য কি টাকা পয়সা ধন সম্পদ এগুলো রেখে গেছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 10 নম্বর হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় যারা আলেম রয়েছে এরা হচ্ছে নবী রাসূলের ওয়ারিস বা উত্তরসূরি। লাম ইউরাসু দিনার ওয়ালা দিরহামান, এরা টাকা পয়সা ধন সম্পদের এরা উত্তরাধিকারী হয় না। এরা কিসের ওয়ারিস হয়? এরা ওয়ারিস হয় জ্ঞানের, এরা ওয়ারিস হয় ইলম বা দ্বীন ইসলামের বলি। সুবহানাল্লাহ। এই জন্য যারা আলেম রয়েছে, যারা আমরা আলেম হব বা হওয়ার চেষ্টা করছি, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে নবী রাসূলের ওয়ারিস বলি। সুবহানাল্লাহ। এরপর আসি যে আমাদের ছেলে মেয়েদের আমরা বিশেষ করে অনেক সময় সহশিক্ষা দিই, বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলো অথবা স্কুল কলেজ ভার্সিটিগুলো সহশিক্ষা। আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি মনে করি কোন ইমানদার মুমিনের ছেলে মেয়েকে সহশিক্ষা দেওয়া উচিত না। কারণ সহশিক্ষার সবক দিচ্ছে যে সমস্ত আমেরিকা, রাশিয়া। সেই আমেরিকাতে 1978 সালে 170টা স্কুল করেছে যেটা ছেলে মেয়েদের ভিন্ন। রাশিয়াতে 120টা স্কুল আছে যেগুলো ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন শিক্ষা ব্যবস্থা। এমনকি বাংলাদেশের জরিপে দেখবেন যে সমস্ত স্কুলে ছেলে এবং মেয়েদের ভিন্ন, তাদের রেজাল্ট ভালো হয় না খারাপ হয়? ওই যে ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে ছেলেদের রেজাল্ট ভালো হয় না খারাপ হয়? এই জন্য চেষ্টা করবেন, যদি মাদ্রাসায় নাও পড়াতে পারে, দিনের মৌলিক শিক্ষা দেওয়ার পাশাপাশি যে সব জায়গায় ছেলে মেয়ে ভিন্ন ব্যবস্থা রয়েছে, এই সব জায়গায় শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার ছেলে মেয়েকে জ্ঞান অর্জন করা জরুরত, তবে জ্ঞানের চেয়ে ওর ঈমান বাঁচানো, ওর চরিত্র বাঁচানো আরো বেশি জরুরি। আপনি আপনার ছেলেকে মেয়েকে স্কুলে পড়াতে দিয়ে, ভার্সিটিতে পড়াতে দিয়ে যদি ওর ঈমান বিসর্জন দেয়, ওর সতীত্বের বিসর্জন দেয়, ওই লেখাপড়ার কোনো প্রয়োজন। খুব ঢাকা ভার্সিটির 56% মেয়েদের যাদের পড়ালেখা অবস্থায় নিজেদের সতীত্ব বিলিয়ে দিতে হয় নিজেদের বিভিন্ন ক্লাসমেট, শিক্ষক অথবা বিভিন্ন নেতাদের কাছে। তো ওই শিক্ষা দিয়ে কি হবে? যে শিক্ষা নিজের চরিত্রকে বিসর্জন দিতে হয়, যে শিক্ষা আমার ইমানকে বিসর্জন দিতে হয়, এই শিক্ষা অর্জন করে দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি। সেই জন্য আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, ঠিক আছে, তবে তার ঈমান আমল ঠিক রাখতে হবে। আপনার মেয়েকে কলেজ ভার্সিটিতে পড়ান, তবে পর্দা ব্যবস্থা 100% তার মধ্যে আছে কিনা এটা আপনাকে খেয়াল করতে। যদি না থাকে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন তারা যেন জাহিলি যুগের নারীদের মতো নিজেকে উলঙ্গ অর্ধউলঙ্গ করে বেপরদা হয়ে রাস্তাঘাটে না চলে। কারণ আপনার মেয়ের মধ্যে যদি দ্বীনের জ্ঞান থাকে, তাহলে ও কখনো বেপরদা হয়ে চলবে। খুতবার শেষ দিকে চলে এসেছি। এরপরে যাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, তারা এই দ্বীন নিয়ে কোনো সময় অহংকার বা দাম্ভিকতা করা যাবে।
যে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি অনেক বড় আলেম, আমি ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, আমি সুন্দর করে কোরআন পড়ি, সুন্দর করে বক্তব্য দেই, অমুক পারে না, এই সে, এরকম অহংকার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন, হে মানুষেরা, সারা পৃথিবীর মানুষকে আমি যত সামান্য জ্ঞান দিয়েছি, অতএব তোমরা এই জ্ঞান নিয়ে এই ইলমি দাম্ভিকতা বা অহংকার করো। আর যাদের জ্ঞান আছে, এই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। কারণ জ্ঞান অনুযায়ী যদি আমি আপনি আমল না করি, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে সর্বপ্রথম ওই ব্যক্তিকে দিবে যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছিল, নিজে আমল করে নাই, মানুষকে বলেছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, মানুষকে সৎ কাজের আদেশ করত, নিজেই করত না, মানুষকে হারাম থেকে দূরে থাকতে বলেছে, নিজেই হারাম করত, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, নিজে সেটা আমল করত না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম জাহান্নামে দিবে বলে নাউযুবিল্লাহ। এরপর বিশেষ করে আমরা যারা দিন শিখছি, ছাত্র হোক অথবা অভিভাবক হোক, আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত থাকতে হবে। জ্ঞান অর্জনের পূর্ব শর্ত হচ্ছে আমাকে পাপ থেকে দূরে থাকতে হবে। কারণ জ্ঞান হচ্ছে আলোর মতো, আর মূর্খতা, অজ্ঞতা অথবা পাপ হচ্ছে অন্ধকারের মতো। এই যে এখন যদি আমি লাইট জ্বালিয়ে দিই, তাহলে এখানে অন্ধকার থাকবে? অথবা মসজিদের দরজা জানলা বন্ধ করে দিই, মসজিদ অন্ধকার থাকবে না আলো থাকবে? ঠিক জ্ঞান হচ্ছে আলোর মতো। তো এই জন্য ইমাম শাফি তার উস্তাদকে বলছে, উস্তাদ আমি অনেক পড়ালেখা করি, আমার তো মুখস্থ হয়। অনেক ছাত্র আছে না যে বলে যে উস্তাদ আমি অনেক পড়ি, মুখস্থ হয়। তো ইমাম শাফির উস্তাদ ইমাম ওয়াকি বলছে, ইমাম শাফি তুমি পাপকে ছেড়ে দাও, কারণ পাপ হচ্ছে অন্ধকার, যেখানে পাপ থাকে আল্লাহ সেখানে জ্ঞান দেয় না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের জ্ঞান অর্জনের পূর্বে আমরা পাপ ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে পৃথিবীতে দুইটা বিষয়ে ঈর্ষা করা জায়েজ। একটা হচ্ছে দ্বীনের জ্ঞান, মানে আল্লাহ একজনকে দ্বীনের জ্ঞান দিয়েছে, আপনি চেষ্টা করবেন আমার ছেলেটাকে ওর ছেলের চেয়ে আরো বড় আলেম করুন। কিন্তু আপনার যদি উদ্দেশ্য হয় ওকে টিক্কা দিব, ওর সাথে বাহাস করব, মুবাহালা করব, অথবা ওর চেয়ে আমার ছেলে বড় আলেম, এইটা মানুষকে বলবো, রাসূল বলছে যে এই কথা যদি বলে বা এই জন্য জ্ঞান অর্জন করে, ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে। শেষ দিকে এসে আপনাদের প্রতি নসিহত, জ্ঞান অর্জনের জন্য আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হয়। বিশেষ করে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এই যে দোয়া রয়েছে এগুলো বেশি বেশি করতে হয়। বিশেষ করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা, এই দোয়াগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যথারীতি দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার শেষ দিকে এসে আমরা বর্তমানে কোন মাসে অবস্থান করছি? শাবান মাসে। তো শাবান মাসে আমাদের করণীয় আমলের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বেশি বেশি সিয়াম রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শাহরাইনে মুতাতাবিয়াইনে ইল্লা শাবান ওয়া রমাদান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখেছি, রমাদানের পরে অন্য কোন মাসে এত সিয়াম রাখতে দেখি। এমনকি রাসূল ইসলাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, হে আদম সন্তান তোমরা জেনে রাখো, এই যে একটা মাস, এই মাসটা রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, এই মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে, দুনিয়াবি কর্মব্যস্ততায় থাকে, অথচ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বার্ষিক আমল পেশ করা হয়। যে ব্যক্তির সিয়ামরত অবস্থায় এই মাসে আমল পেশ করা হয়, আল্লাহ তার আমলগুলো কবুল করে নেয় বলে সুবহানাল্লাহ। এই মাসে আমাদের বেশি বেশি দান সদকা করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, আমাদের নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে। তবে শবে বরাতের নামে সালাতুল আলফিয়া অথবা শবে বরাতের দিন কেন্দ্র করে শুধু সিয়াম রাখা, হালুয়া রুটি খাওয়া, এটা ইসলামে কোনো ভিত্তি নেই। বরং আমরা যেটাকে শবে বরাত বলি, এটা হচ্ছে লাইলাতুল কদর, যেটা রমাদান মাসে। কোন মাসে? মূলত এটা শবে বরাত, এটা কোন মাসে? রমাদান মাসে। আর আমরা যে হালুয়া রুটি খাই, যে রাসূলের দাঁত ভেঙেছে, এইটা তো রমাদানের আরো পরে শাওয়াল মাসের 13 তারিখে।
তার মানে রাসূলের দাঁত ভাঙলো 2 মাস আগে, আমাদের ব্যথা শুরু হলো 2 মাস আগে না আসলে। তো এই জন্য আমাদের উচিত যে আমাদেরকে এই শবে বরাতের নামে যে কুসংস্কার বা বেদাতি কাজগুলো রয়েছে এগুলো থেকে দূরে থেকে আমরা এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা প্রত্যেক মাসে আইয়ামে বীজের 13, 14, 15 তারিখে সিয়াম রাখি, এই মাসেও আমরা শাবানের নিয়তে রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আমরা দ্বীনি জ্ঞান সম্পর্কে যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যে ভালো কথাগুলো এগুলো আপনার পক্ষ থেকে এগুলো শোনার পাশাপাশি আমাকে সহ আমাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের কথায় যদি অপ্রয়োজনীয় অযথোচিত কোনো কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খুতবার পরিশেষে আমরা আলোচনা করেছি যে শাবান মাসের নফল সিয়াম সম্পর্কে। আল্লাহ আমাদের শাবান মাসে যথারীতি নফল সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শাবান মাসকে কেন্দ্র করে বিদআত সহ সামাজিক কুসংস্কার বিভিন্ন ভ্রান্ত আমল রয়েছে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি, বিশেষ করে বাইতুর রহমান মসজিদ এবং মাদ্রাসা সিরাজুল হুদাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসা এবং মসজিদ সংশ্লিষ্ট আমরা যারাই রয়েছে তাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদ এবং মাদ্রাসাটাকে সারা পৃথিবীর মানুষের জন্য একটা দৃষ্টান্ত বা আদর্শ হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে আপনার কাছে দোয়া করছি, আমার সাথে একজন দ্বীনি ভাই এসেছে নবমুসলিম, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা এখানে দুনিয়াতে যেইভাবে রয়েছি জান্নাতে যাতে একই সাথে থাকতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছে তাদের শিফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখী করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা পরিবার পরিজন নিয়ে বিশৃঙ্খলার মধ্যে রয়েছি আমাদের পরিবার রহমত বরকতে পরিপূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা রিজিক নিয়ে টেনশনে রয়েছি তাদের হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র রিজিক অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم ادخلنا جنات الفردوس. اللهم آجرنا من النار. اللهم إني نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم ادخلنا جنات الفردوس. اللهم آجرنا من النار. اللهم احفظ فلسطين. اللهم احفظ المسجد الأقصى. اللهم احفظ بنغلاديش. اللهم احفظ بنغلاديش. اللهم احفظ بنغلاديش. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.